রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম পর্বে নবাগত সকল শিক্ষার্থীকে আমার শুভেচ্ছা এবং স্বাগতম। আমি তোমাদের মাঝে উপস্থিত আছি মোহাম্মদ জিয়াউর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। এক মিনিট, আমি দেখি তোমাদের কথা শোনা যাচ্ছে কিনা। নিশ্চয়ই শিক্ষার্থীরা তুমি আমার কথা শুনতে পাচ্ছ। নবাগত সকল শিক্ষার্থীকে আমার শুভেচ্ছা এবং স্বাগত। তাহলে আমরা সরাসরি ক্লাসে যাই। আমরা আজকে আমাদের চতুর্থ ক্লাস, লেকচার নাম্বার 4, তারিখ আজকে 18/1/2021। আমরা প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়ে আসছি। দ্বিতীয় অধ্যায়েরই প্রথম একটা লেকচার আমাদের হয়েছে, সেটাতে আমরা আলোচনা করছিলাম বহুপদী কি, বহুপদীর সমীকরণ কাকে বলে এবং একটি দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করা হয়। আমরা দেখছি দ্বিঘাত সমীকরণটা হলো এখানে দ্বিঘাত সমীকরণটা এটি ax² + bx + c = 0। এখানে a নট 0, a নট 0 এর মূল হলো দুইটি। এর মান শূন্য হওয়া যাবে না। এর মান যদি শূন্য হয় তখন এটি একঘাত সমীকরণ হয়ে যাবে। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ, আমরা পূর্বেই দেখছি যে দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করলে আমরা x এর মান দুইটা পাই। একটা হলো -b প্লাস মাইনাস √b² - 4ac / 2a। এখানে প্লাস আর মাইনাস থাকে, তা প্লাসটা এখানে লিখলাম, মাইনাসটা এখানে লিখলাম। x এর মান এই দুইটাকে বলা হয় মূল বা বীজ, বা ইংরেজিতে বলা হয় রুট। এটাকে x1 এবং x2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে মূলদ্বয় হলো এই দ্বিঘাত সমীকরণে দুটি মূল থাকবে, যেহেতু এর ঘাত হলো 2, পাওয়ার হলো 2, যদি 3 থাকতো তাহলে এর মূল হতো, এটা হতো ত্রিঘাত সমীকরণ হতো, তখন এর মূল হতো 3টি। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণের মূল আমাদের দুইটি, একটা হলো x1 আর একটা হলো x2। তাহলে x1 এটা ধরে নেওয়া যে x1 হবে আলফাও ধরতে পারো, এখানে বিটাও ধরে নিতে পারো। তাহলে x1 -b প্লাস √b² - 4ac / 2a। x2 -b মাইনাস √b² - 4ac / 2a। তাহলে এই সমীকরণের মূল্য এটা এবং এটা। এখন এই যে সমীকরণের দুটো মূল আছে, এই রুটের ভিতরের যে সংখ্যাটি আছে সেটা হলো b² - 4ac। এই এখানে রুটটা হবে না, এই রুটটা কাটা। এই নিশ্চয়ক একেই বলা হয় b² - 4ac কে বলা হয় নিশ্চয়ক। তাহলে নিশ্চয়ক d b² - 4ac, এইটাকে বলা হবে নিশ্চয়ক। এখন এইটা x1 আর x2 যদি যোগ দেও, x1 + x2, তাহলে মূলদ্বয়ের যোগফল হবে -b/a, আর মূলদ্বয়ের গুণফল হবে c1/c2। তাহলে নিশ্চয়ক কত? b² - 4ac, b² - 4ac। আর মূলদ্বয়ের যোগফল কত হবে? সূত্রটা মনে রাখতে হবে। মূলদ্বয়ের যোগফল হবে -b/a বলতে আমরা কি বুঝি? -b/a বলতে বুঝি এই যে x এর সাথে যা গুণন থাকবে, যে সহগটা থাকবে, এটাকে বলে সহগ, এটা b। আর x² এর যা সহগ থাকবে সেটা হলো a, তাহলে -b/a। আর মূলদ্বয়ের গুণফল হবে c/a। তাহলে নিশ্চয়ক আমরা পাচ্ছি হলো b² - 4ac, এটাকে বলা হয় নিশ্চয়ক, যার সাহায্যে আমরা একটি সমীকরণের প্রকৃতি নির্ণয় করে থাকি। প্রকৃতি বলতে মূলদ্বয় কি হবে? বাস্তব হবে, না সমান হবে, না অসমান হবে, না মূলদ হবে, না অমূলদ হবে এবং জটিল হবে। পরবর্তী ধাপে আমরা সেটা ক্লিয়ার হতে পারবো। তাহলে এটাকে বলা হয় নিশ্চয়ক, একে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা পরের স্লাইডে যাই, দেখি কি আছে। তাহলে আমরা এখানে বুঝছি, আমরা এই সূত্র সাহায্যে আজকে আমরা অঙ্কগুলো করব।
তাহলে নিশ্চয়ক হলো বি স্কয়ার মাইনাস 4ac, মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল হবে সি বাই এ, এই যে সি ডিভাইডেড বাই এ। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়। নিশ্চয়ক আমরা জানি, এর আগেই দেখে আসলাম যে বি স্কয়ার মাইনাস 4ac কে নিশ্চয়ক বলা হয়। এই নিশ্চয়কের সাহায্যে আমরা মূলের বা বীজের প্রকৃতিটা আমরা নির্ণয় করে থাকি। প্রকৃতি বলতে আমরা হলো সংখ্যাগুলা, মূলগুলা কি হবে, বাস্তব হবে না অসমান হবে, না মূলদ হবে না অমূলদ হবে, না জটিল হবে, জটিল বা অবাস্তব বলা হয়, কোনটি হবে দেখি আমরা কিভাবে পাই। যদি নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac ধনাত্মক সংখ্যা হয়, ধনাত্মক সংখ্যা বলতে জিরোর চেয়ে বড়, ইংরেজিতে বলে পজিটিভ সংখ্যা, ধনাত্মক যে কোনো সংখ্যাই হতে পারে, জিরোর চেয়ে বড় সংখ্যা ফ্র্যাকশন হতে পারে, 0.5 হতে পারে, 1 2 3 4, ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে মূলগুলি হবে বাস্তব এবং অসমান, মূলগুলি হবে বাস্তব এবং অসমান। আমরা এই যে বাস্তব কথাটা আছে, সংখ্যা দুই প্রকার আমরা জানি, একটি হলো বাস্তব সংখ্যা আর একটি হলো অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যাকে জটিল দ্বারা প্রকাশ করা হয়। অবাস্তব সংখ্যাগুলো কাকে বলে? যে সংখ্যাগুলো রুটের ভিতরে মাইনাস দ্বারা থাকবে, মাইনাস যে কোনো সংখ্যা, মাইনাস মনে করো 1, এগুলোকে আমরা বলি অবাস্তব বা জটিল সংখ্যা। তাহলে এখানে বাস্তব হবে এবং অসমান হবে কখন? যখন নিশ্চয়কের মান ধনাত্মক হবে। আবার শুধু ধনাত্মক হলে হবে না, যদি এটা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে উভয় মূলই মূলদ হবে। বাস্তব এবং অসমান তো হবেই যেহেতু এটা ধনাত্মক, কিন্তু যদি আবার পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ বলতে 4 9 16, 4 4 16, 5 5 25, 25, তারপর 36, 49, এই সংখ্যাগুলো যদি হয় পূর্ণবর্গ সংখ্যা হয় তখন উভয় মূলই মূলদ হবে, যদি এবিসি মূলদ হয়। এই হলো। আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তখন হবে অমূলদ সংখ্যা। তাহলে এটা হবে মূলদ আর এটা হবে অমূলদ। অমূলদ সংখ্যা আমরা জানি √2 একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে যদি পূর্ণকণিক আকারে প্রকাশ করা না যায় এবং অসীম পর্যন্ত চলতে থাকে, পুনরাবৃত্তি না হয়, তখন তাকে অমূলদ সংখ্যা বলা হয়। মূলদ বাস্তব সংখ্যায় আবার দুই প্রকার, একটা হলো মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা, যার শেষ পর্যন্ত লেখা যায়, যেমন 0.5, এটি একটি মূলদ সংখ্যা। এই গেল তোমার 1 নম্বর। 2 নম্বরে বলছে যদি নিশ্চয়কের মান 0 হয় তবে উভয় মূলই বাস্তব হবে এবং সমান হবে। যদি নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তবে উভয় মূলই বাস্তব এবং সমান হবে। অর্থাৎ এই নিশ্চয়কের মানটা বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তাহলে এবিসি যদি মূল হয় তাহলে বাস্তব সমান এবং মূলদ হবে। যেমন মনে করো যে ওখানে দেওয়া ছিল মাইনাস বি মূলদ্বয় প্লাস মাইনাস √ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এই মানটার মান 0। তো যদি এটা 0 বসাও তাহলে কি হবে? এই পুরাটাই রুট সহকারে এই পুরাটাই 0 হয়ে যাবে। তাহলে যদি 0 হয় তাহলে x সমান সমান আসবে মাইনাস মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ। তাহলে x এর মান এরকম দুইটা পাবো, একটা পাবো মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ, আর একটা পাবো এই একই মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ। তাহলে আমরা বলতে পারছি যে যদি নিশ্চয়কের মান 0 হয় তাহলে মূলদ্বয় বাস্তব সমান এবং মূলদ হবে। আর যদি এখানে দেখো নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac ধনাত্মক যদি হয় তাহলে বাস্তব পেলাম, আর যদি ঋণাত্মক হয় অর্থাৎ এর মান যদি 0-র চেয়ে ছোট হয়, -1 -2 মাইনাস যদি থাকে তাহলে উভয় মূলই জটিল বা অবাস্তব। এই জটিলকে আমরা অবাস্তবও বলে থাকি। কোশ্চেনে আবার অবাস্তবও থাকতে পারে, জটিলও থাকতে পারে, অবাস্তব। তাহলে মূলদ্বয় কি হবে? অবাস্তব এবং অসমান হবে। অবাস্তব সংখ্যা কোনগুলো? রুটের ভিতরে যে মাইনাস চিহ্ন দিয়ে যে সংখ্যাগুলো থাকে তাকে বলা হবে অবাস্তব শূন্য, অবাস্তব সংখ্যা। তাহলে আমরা এই তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে বীজের প্রকৃতি নির্ণয় করার জন্য।
প্রথম শর্ত হলো বি স্কয়ার মাইনাস 4ac যদি ধনাত্মক হয় তাহলে মূলগুলি বাস্তব এবং অসমান হবে, যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মূলদ হবে, আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় অমূলদ হবে। যদি বি স্কয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হয় তাহলে উভয় মূলই বাস্তব এবং সমান হবে, আর ঋণাত্মক যদি হয় তাহলে উভয় মূলই জটিল এবং অসমান হবে। পরবর্তী স্লাইডে যাই আমরা। একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো যে একটি মূলের প্রকৃতি কিভাবে নির্ণয় করা হয়। মূলটি সমীকরণটি দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 5 ইজিক্যাল টু 0। এই সমীকরণটি প্রথম যেটা বলছে নিশ্চয়ক বের করো, এর নিশ্চয়ক হলো এইটা। কিভাবে পেলাম দেখো, নিশ্চয়ক d ইজিক্যাল টু বি স্কয়ার মাইনাস 4ac। নিশ্চয়ক আমরা জানি, তো প্রথমেই দেখাচ্ছি রুট বি স্কয়ার মাইনাস 4ac। এখানে কিন্তু দেখো এটাকে এই সমীকরণ দ্বিঘাত সমীকরণ দ্বারা তোমাকে তুলনা করতে হবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে খেয়াল করো এই এক্স স্কয়ারের সাথে কত গুণন আছে, সহগ কত, এক্স স্কয়ারের সহগ a, আর এই আমাদের যে সমীকরণটা দেওয়া আছে তার সহগ কত 2, তাহলে a এর মান হলো 2। তারপরে দেখো x এর সহগ কত, এখানে b, এখানে b লিখলাম। আর আমাদের যে পদার্থ সমীকরণটা দেওয়া আছে x এর সহগ কত 6, এই যে 6 লিখলাম। এখানে c আছে কনস্ট্যান্ট সংখ্যা, এখানে c হলো 5। তাহলে আমি যদি এখানে b এর জায়গায় কত বসাবো 6, তাহলে 6x স্কয়ার, সূত্রের -4, এই যে -4, এর মান হলো 2, এই যে 2 বসালাম, আর c এর মান হলো 5, এই যে 5 বসা দিলাম। তাহলে আমাদের নিশ্চয়কের মান আসলে কত, b স্কয়ার মাইনাস 4ac। b এর মান হলো 6, 6x স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 5, তাহলে 36 মাইনাস 40 ইকুয়াল টু -4। তাহলে আমরা কি দেখছি, যদি নিশ্চয়কের মান ঋণাত্মক হয় মানে 0-র চেয়ে ছোট হয়, দেখি আমাদের সূত্রতে কি আছে, আগের স্লাইডে যাই। আমরা দেখি বি স্কয়ার মাইনাস 4ac যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে উভয় মূলই জটিল ও অসমান হবে। তাহলে আমাদের নিশ্চয়কের মান -4 বাড়াছে, তাহলে নিশ্চয়ক একটি বিয়োগবোধক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা। তাদের পদার্থ সমীকরণের মূল দুটি জটিল বা অবাস্তব এবং অসমান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটা উদাহরণটা বুঝতে পারছো। এই আঙ্কিতে যে অঙ্কগুলো আছে তোমার উদাহরণে এবং অনুশীলনীতে অঙ্কগুলো তোমরা করবা, কিভাবে আমরা একটি সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতিটা নির্ণয় করে থাকি। পরের স্লাইডে যাই, আরেকটি অঙ্ক দেখি আমরা। এখানে দেখো উদাহরণ 2, a এর মান কত হলে, এখান থেকে a এর মানটা বাইর করতে হবে। a এর মান কত হলে এই সমীকরণটির মূলদ্বয় সমান হবে। এই যে সমীকরণটা কিন্তু গোছালো নাই। কিভাবে বুঝলাম এটা গোছালো নাই, আমরা যে সমীকরণটা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ax স্কয়ার, এটা মনে রাখতে হবে, প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আছে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার অর্থাৎ x গুলো একদিকে থাকবে, x গুলো কনস্ট্যান্ট সংখ্যার সাথে থাকবে না বা x স্কয়ারের সাথেও থাকবে না। এখানে দেখো xটা এখানে a এর সাথে চলে আসছে, আর এই x আলাদা, সব x গুলোকে একসাথে করে আমরা কমন নেব। তাহলে এটাকে আমরা যদি ব্র্যাকেট উঠাই দিই তাহলে কত হবে, পদার্থ সমীকরণটি আসছে কত, x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস a ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস ব্র্যাকেটটা উঠে দিলে 2ax প্লাস a ইজ ইকুয়াল টু 0। তাহলে ব্র্যাকেটটা উঠে দেওয়ার পর এই এক্সটা কি করলাম, এখান থেকে কমন নিলাম, এক্সটা কমন নিলে তোমার হবে টুয়াইস a মাইনাস 6, এখানে প্লাস চিহ্ন দিলাম, প্লাস a মাইনাস 1। তাহলে এইটা হলো c। তাহলে c এর মান যদি বলে কত, এই পদার্থ সমীকরণে c ইজ ইকুয়াল টু আসবে হলো a মাইনাস 1, c ইজ ইকুয়াল টু আসবে হলো a মাইনাস 1। আর b ইজ ইকুয়াল টু কত হবে, b ইজ ইকুয়াল টু হবে 2a মাইনাস, b ইজ ইকুয়াল টু হবে 2a মাইনাস 6
আর a ইকুয়াল টু কত হবে, a ইকুয়াল টু হবে এই এক্স স্কোয়ারের সাথে যত গুণন আছে, এক্স স্কোয়ারের সাথে কোনো সংখ্যা নাই, যেন সংখ্যা নাই মানে 1 আছে, তাহলে এক্স স্কোয়ারের সাথে কত কত সহগ আছে 1, তাহলে এর মান হবে 1। তাহলে নিশ্চয়কের সূত্র আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac। প্রদত্ত সমীকরণের মূল দুটি সমান হলে, প্রশ্নই বলছে প্রদত্ত সমীকরণের মূল দুটি কি সমান, প্রদত্ত সমীকরণের মূল দুটি সমান হলে নিশ্চয়কের মান কি হবে, শূন্য হবে। নিশ্চয়ক কত, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এই বি এর মানটা এখানে বসায় দাও, টয়েস এ মাইনাস 6, টয়েস এ মাইনাস 6 হোল স্কোয়ার মাইনাস 4 সূত্রের এ এর মান কত, এর মান 1, এই যে 1, আর সি এর মান কত a মাইনাস 1, এই যে a মাইনাস 1 ইকুয়াল টু কত 0। কেন 0 হলো, যেহেতু কোশ্চেনে বলছে যে এর মান কত হলে এক প্রদত্ত সমীকরণটির মূলদ্বয় সমান হবে। মূলদ্বয় কখন সমান হয়, যদি নিশ্চয়কের মান শূন্য হয়, আর নিশ্চয়কের মান শূন্য হলেই মূলদ্বয় সমান হবে। তা নিশ্চয়কের মান আমরা শূন্য বসাই দিলাম। এখন এটাকে আমরা সরল করি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মানে 4a স্কোয়ার মাইনাস 2ab মানে 24a প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার এখানে মাইনাস 6 এর উপর হোল স্কোয়ার মানে প্লাস 36, এই ব্র্যাকেটটা উঠে দিলে মাইনাস 4a, এই মাইনাস গুণ করলে হবে প্লাস, প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা সরল করলে আমাদের হবে 4a স্কোয়ার, 24 থেকে 24 আর 4 যোগ করলে হবে 28, আর 36 আর 4 যোগ করলে হবে 40। এখান থেকে 4 কমন নিলে 4 7 28, 4 10 40। এখন মিল টার্ম ফ্যাক্টর করলে হবে a মাইনাস 5 ইন্টু a মাইনাস 2 ইকুয়াল টু 0। সুতরাং এর মান হবে 5 অথবা 2। এর মিল টার্মটা এইভাবে করছে, তোমরা ম্যাট্রিক অনেক করছো, ম্যাট্রিক পাস করে তোমরা আসছো, কলেজে ভর্তি হয়েছো, তোমরা এটা সবাই জানো, তারপরেও দেখাই দিই কিভাবে হয়। -7a প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে হলো কত, a স্কোয়ার মাইনাস 5 দুগুণ 10, তাহলে এখানে 5a মাইনাস 2a প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a কমন নিলে হবে a মাইনাস 5, এখান থেকে 2 কমন নিলে হবে a মাইনাস 5, তাহলে a মাইনাস 5 ইন্টু a মাইনাস 2 ইকুয়াল টু 0। সুতরাং আমরা a এর মান পেলাম 5 অথবা 2। অথবা 2। তাহলে আমরা দুইটা উদাহরণ দেখলাম। এখন আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি পরবর্তী স্লাইডে আমাদের কোন অঙ্ক আছে। ওই একই অঙ্ক দেখো, আজকে আমরা আলোচনাই করতেছি বীজের প্রকৃতি কিভাবে নির্ণয় করা হয়। আমরা দুইটা করলাম, একটি করলাম হলো তোমার জটিল ও অবাস্তব, আরেকটি করলাম হলো মূলদ্বয়ের সমান হলে। এবার আমরা দেখব হলো এত বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। এখন আমরা দেখব মূলদ। মূলদের সংজ্ঞাতে আমরা কি বলছি, যে নিশ্চয়কের মান যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে উভয় মূলই মূলদ হবে। পূর্ণবর্গ সংখ্যা বলতে যেমন 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, এই সংখ্যাগুলো যদি আসে, তাহলে প্রদত্ত সমীকরণটি আমরা দেওয়া আছে কত, 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে নিশ্চয়ক আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি এর মান হলো মাইনাস 3, সূত্রের মাইনাস 4, এর মান হলো 2, আর সি এর মান হলো মাইনাস 2। এই যে এখানে আমরা লিখে দিছি থার্ড ব্র্যাকেট দিয়া, যে এখানে বি ইকুয়াল টু মাইনাস 3, a ইকুয়াল টু 2, আর c ইকুয়াল টু মাইনাস 2। তাহলে আমার কত, 3 স্কোয়ার মাইনাস প্লাস 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তো 9 আর 16 যোগ করলে হবে কত, 25। তাহলে 5 স্কোয়ার। যেহেতু এ একটি পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং উভয় মূলগুলি কি হবে, বাস্তব এবং অসমান ও অমূলদ, মূলদ হবে, বাস্তব, অসমান এবং মূলদ হবে। আমরা একটা আরেকটু
যাই উপরের দিকে যে সূত্রগুলো আলোচনা করছিলাম সেখানে দ্বিঘাত সমীকরণ বীজের প্রকৃতি নির্ণয় আছে। বীজের প্রকৃতি নির্ণয় যদি নিশ্চয়কের মান বি স্কয়ার মাইনাস 4ac যদি ধনাত্মক হয় মানে 0 চেয়ে বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয় তবে উভয় মূলই কি হবে, মূলদ হবে। তা আমরা এখানে কি পেয়েছি, পূর্ণবর্গ সংখ্যা পাইছি এবং ধনাত্মক সংখ্যা পাইছি। সেই জন্য আমাদের যে অঙ্কটি এখানে দেওয়া আছে সেই অঙ্কটি কি হবে, একটি মূলদ হবে, বাস্তব অসমান ও মূলদ হবে। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। আমরা পরের আরেকটি স্লাইডে যাই। এটি দেখো এখানে, এটা 5 নম্বর, এটা কয় নম্বর হবে তোমার অঙ্কটা? এখন আমাদের 4 নম্বর অঙ্ক হবে। 4 নম্বর অঙ্ক, x স্কয়ার মাইনাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক এবং পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি 4, 5 অথবা 6, 7 অথবা 9, 10 অথবা 11, 12 এই সংখ্যাগুলোকে বলা হয় ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে প্রমাণ করতে হবে যে পি স্কয়ার মাইনাস 4q মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। মনে করি এই সমীকরণের মূল, এই যে যেহেতু এক্স স্কয়ার এটা একটি দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের মূল হলো দুইটি, একটা হলো আলফা আর একটা হলো আলফা 1। ধরে নিলাম একটা মূল হলো আলফা, তাহলে অপরটি তো হবে তোমার আলফা 1, আলফা প্লাস 1, কারণ 6, 7 বা 7, 8 এবং পরপর দুটি সংখ্যা হয়। তাহলে মূলদ্বয়ের যোগফল আমরা কি সূত্র শিখছি, মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। এখানে মাইনাস বি বলতে বোঝাচ্ছে এখানে বি হলো তোমার হলো মাইনাস পি, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস, আর এখানে এ বলতে 1, তাহলে এখানে 1 আসলো। তাহলে টয়েস আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু হলো পি মাইনাস 1, তাহলে আলফার মান আসলো ইজ ইকুয়াল টু পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আর মূলদ্বয়ের গুণফল তাহলে আলফা ইন্টু আলফা প্লাস 1, আলফা ইন্টু আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু সি বাই এ, এখানে সি বলতে কিউ আর এ এর মান হলো 1, তাহলে কিউ আসলো। তাহলে এর ব্র্যাকেট উঠে দিলে আলফা স্কয়ার প্লাস আলফা ইজ ইকুয়াল টু কিউ। তাহলে আরেকটি জিনিস খেয়াল করো, মূলদ্বয়ের যোগফল হলো মাইনাস বি বাই এ, এখানে এক্স স্কয়ার, এখানে এ এর মান আসবে 1 আর বি এর মান আসবে মাইনাস পি আর সি এর মান আসবে হলো কিউ। এখানে যে বি এর মান তুমি বসাও মাইনাস পি, তাহলে মাইনাস মাইনাস প্লাস পি, এর মান 1 বসালে 1 আর লিখতে হয় না। আবার সি বাই এ, সি এর মান কিউ বসাও আর এর মান 1 লিখতে হবে না। ব্র্যাকেট উঠাই দিলে মূলদ্বয়ের গুণফল, ব্র্যাকেট হচ্ছে আলফা স্কয়ার প্লাস আলফা, আলফা স্কয়ার প্লাস আলফা ইজ ইকুয়াল টু কিউ। আলফার মানটা বসায় দাও, আলফার মান এখানে পাইছি পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কয়ার প্লাস পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কিউ। তাহলে এটা ব্র্যাকেট উঠাই দিলে পি স্কয়ার মাইনাস টয়েস পি প্লাস 1 হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ডিভাইড বাই 2 2 4 প্লাস পি মাইনাস 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কিউ। লসাগু করলে 4 আর সরল করলে আমাদের এই অঙ্কটার প্রমাণ হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা যে কটি অঙ্ক করালাম এবং যা আলোচনা করছি তোমরা বুঝতে পারছো এবং তোমরা খাতায় তুলে নিয়ে রাখবা, এবং পরবর্তীতে ক্লাসে দেখা হলে আমি ওই খাতাটি দেখব। এখন তোমাদের দুটো কমার্স দেখি, যদি কোনো কমার্স থাকে আমি সেটার উত্তর দেব। এখানে একজন বলছে যে বাস্তব ও অবাস্তব সংখ্যা কি সেটা বোঝায় বলতে, আমি বলছি সংখ্যা দুই প্রকার, একটা বাস্তব সংখ্যা একটা অবাস্তব সংখ্যা, এবং আমি বুঝেও দিয়েছি তারপরেও বলছি রুটের ভিতরে যদি মাইনাস সংখ্যাগুলো থাকে তাকে বলা হয় অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা, বাদ বাকি যা সংখ্যা পাওয়া যাবে সবই বাস্তব সংখ্যা। অর্থাৎ রুটের ভিতরে সংখ্যা যেমন মনে করো -5, এটি একটি অবাস্তব সংখ্যা। তাহলে আমরা প্রথম দিকে আরেকবার একটু যাই, দেখি আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করছি। এটা হলো আমাদের বহুপদী সমীকরণের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার। এই অধ্যায়েরই দ্বিতীয় লেকচার। আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করলাম। দ্বিঘাত সমীকরণের মূল হলো দুটি, একটি হলো
মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টোয়াইস এ, আরেকটি হলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টোয়াইস এ। এখানে নিশ্চয়ক হলো ডি, রুটের ভিতরে যে সংখ্যাটি থাকে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি হলো এই নিশ্চয়ক, এই যে আমি হাতেও লিখে দিছি। মূলদয়ের যোগফল এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস বি বাই এ, আর মূলদয়ের গুণফল হলো এক্স ওয়ান ইন্টু এক্স টু ইজ ইকাল টু সি বাই এ। আর দ্বিঘাত সমীকরণ বীজের প্রকৃতি নির্ণয়, অর্থাৎ মূলগুলা কি ধরনের হবে, বাস্তব হবে, অবাস্তব হবে, মূলদ হবে, অমূলদ হবে না জটিল হবে, সেটা আমরা এই তিনটা পয়েন্টের মাধ্যমে নির্ধারণ করে থাকি। যদি ধনাত্মক হয় তাহলে বাস্তব এবং অসমান হবে, যদি ধনাত্মকও হয় আর পূর্ণ সংখ্যা হয় তাহলে মূলদ হবে, আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে অমূলদ হবে, সোজা কথা। আর যদি নিশ্চয়কের মান শূন্য হয় তাহলে উভয় মূলই বাস্তব, সমান এবং মূলদ হবে। আর যদি ঋণাত্মক হয় তাহলে উভয় মূলই জটিল এবং অসমান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। পরের অঙ্ক চারটি আমরা দেখাইছি কিভাবে মূলের প্রকৃতি নির্ণয় করে বি স্কয়ার মাইনাস ফোর এসির মাধ্যমে। তারপরে এর মান কত হলে এই সমীকরণের মূলদয় সমান হবে, তারপরে প্রকৃতি নির্ণয়। আরেকটি আমরা দেখালাম ওই যে শেষের সূত্র, মূলদয়ের যোগফল প্লাস মূলদয়ের গুণফল। মূলদয়ের যোগফলের সূত্র হলো আলফা প্লাস আলফা ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু মাইনাস বি বাই এ, আর মূলদয়ের গুণফল আলফা ইন্টু ফার্স্ট ব্র্যাকেট আলফা প্লাস ওয়ান ইজ ইকাল টু সি বাই এ। এই দুটো সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা করছি। আর ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে বোঝায় পরপর দুটি সংখ্যা, 4 5 অথবা 7 8 অথবা 9 10। সেই জন্য আমরা এখানে লিখছি একটা মূল যদি আলফা হয় পরটার সাথে 1 যোগ করতে হয়, আলফা প্লাস 1। আর মূলদয়ের যোগফল সূত্র আলফা প্লাস আলফা 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর মূলদয়ের গুণফল হবে আলফা ইন্টু আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু সি বাই এ। ব্র্যাকেটটা উঠাই দিলে এখান থেকে আলফার মানটা বসাই দিলে সরল করলে আসলে অঙ্কগুলো চলে আসবে। যত বেশি ভাষা প্র্যাকটিস করবো অঙ্ক তত বেশি তোমাদের ভুল কম হবে, অনেক বেশি ভুল কম হবে। প্র্যাকটিসের উপরে অঙ্ক নির্ভর করবে, এই ক্যালকুলেশনগুলো আসলে প্র্যাকটিসের উপরে নির্ভর করে। বাসায় অযথা সময় নষ্ট না করে অঙ্কগুলো করবা, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সফলতা কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।